ভারতের জায়গায় এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ভারত সরে দাঁড়ানোর পর ফিফা এশিয়ান কাপ 2026-এ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। কিন্তু কারা হয় বাংলাদেশের প্রতিপক্ষ? আর হামজা চৌধুরী কি এই টুর্নামেন্টে খেলবেন? ভারত সরে যাওয়ার পর বাংলাদেশকে ফিফা এশিয়ান কাপ 2026-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের জন্য এটি একটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। এই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাব্য গ্রুপে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী 3 দল: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। অর্থাৎ বাংলাদেশ সুযোগ পেলে একসঙ্গে 3টি শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামতে পারে। টুর্নামেন্টটি ইন্দোনেশিয়া অনুষ্ঠিত হওয়ার কথা এবং নির্ধারিত সময় সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এই দুই দলই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্তি দেখিয়েছে। তো বাংলাদেশের জন্য এটিই হতে পারে বড় পরীক্ষা এবং একই সঙ্গে বড় সুযোগ। বিশেষ করে জাতীয় দলের নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে আসতে পারে। আর সবার নজর থাকবে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে। হামজা বাংলাদেশের জাতীয় দলের অন্যতম আলোচিত খেলোয়াড়। তবে এশিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, তাই হামজা চৌধুরী নিশ্চিতভাবে খেলবেন কিনা তেমনটা বলা যাচ্ছে না। বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। একদিকে শক্তিশালী প্রতিপক্ষ, অন্যদিকে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা, সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য এটি হতে পারে দারুণ একটি পরীক্ষা। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি এখনও পুরোপুরি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যদি বাংলাদেশ ভারতের জায়গায় ফিফা এশিয়ান কাপ 2026-এ মাঠে নামে, তাহলে বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য এটি হবে নিঃসন্দেহে বড় খবর। আপনি কি মনে হয়?